হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা। আপনারা সবাই কেমন আছেন? আমিও বেশ ভালোই আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ঝাল ঝাল মাছের ঝোলের রেসিপি। আর আজ আমি বানাচ্ছি সিলভার কাপ মাছের ঝাল, তবে এটা কিন্তু রুই কাতলা মাছ দিয়েও বানানো যায়। তো প্রথমেই মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এবার গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে কিছুটা তেল গরম করে মাছগুলো দিয়ে এপিটোপিট উল্টে পাল্টে বেশ কড়া কড়া করে ভেজে নেব। তো মাছটা ভাজা হতে থাকুক, ততক্ষণ মশলা পেস্ট করে নিই। একটা ছোট্ট সাইজের টমেটো, মাঝারি সাইজের পেঁয়াজের অর্ধেকটা, 1/2 ইঞ্চি আদা, 4 কোয়া রসুন আর 5-6টা শুকনো লঙ্কা আর একটু জল মিশিয়ে পেস্ট করে নিচ্ছি। আর আজকের রান্নাটা একটু ঝাল ঝাল হবে, তাই আজ শুধু শুকনো লঙ্কাই ব্যবহার করছি। আর এইদিকে মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আর এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে মাছ ভাজা তেল কিছুটা গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। আর তারপর দিচ্ছি কেটে রাখা বেশ কিছু আলুগুলোকে আমি আগের থেকে হালকা একটু ভাপিয়ে নিয়েছি, সেটাই আমি এর মধ্যে দিচ্ছি। আর এবার এর মধ্যে দিলাম সামান্য একটু নুন আর কিছুটা হলুদ গুঁড়ো। এতে কালারটাও ভালো আসবে আর আলুটা বেশ সফট হবে। তো এবার একটু কড়া করেই ভেজে নেব আলুগুলোকে। তো আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে বেটে রাখা মশলা, বাটি ধোয়া জল, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। হালকা একটু মশলার গা থেকে তেল ছেড়ে আসলে তার মধ্যে সামান্য একটু চিনি আর 2 চামচ মতো ফ্যাটানো টক দই দিয়ে মশলাটাকে আরও বেশ কিছু সময় ধরে ভালোভাবে কষিয়ে নেব। আর দইটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা কম রাখতে হবে, না হলে দইটা কেটে যাবে। তো মশলাটা কষে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তবে খুব বেশি ঝোল হবে না, কিন্তু আলু দেওয়ার কারণে পরে ঝোলটা কিছুটা টেনে নেবে, তাই জলের পরিমাণটা বুঝেই দিতে হবে। আর তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। তারপর ঝোল যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে মাছগুলো। আর হ্যাঁ, আমি কিন্তু ঝোলটাকে ওই 5 মিনিটের মতন ফুটিয়েছিলাম। আর এবার মাছগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবারও ফুটতে দিতে হবে হাই ফ্লেমে ঢাকা ছাড়া। মাছ দিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিয়ে সব শেষে শাহি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এরকম ঝাল ঝাল মাছের ঝোল। আর এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর সত্যি বলতে দুপুরে গরম গরম ভাতের সাথে এরকম মাছের ঝোল হলে খাওয়াটা একেবারে জমে যায়। আজকের মতো এইটুকুই। আবারও আসছি অন্য একটা ভিডিও নিয়ে। টাটা।